হাই চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। দেখো আজকে আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10-এর সম্পাদ্য চ্যাপ্টার নিয়ে। এর আগে কিন্তু দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। দুটো ভিডিওতে উদাহরণের একটা অঙ্ক করেছিলাম, আর কোর্সে দেখি 11.1-এর যে পরিবৃত্তগুলো অঙ্কন করেছিলাম তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো আশা করি দু একদিনে। আমরা একের দাগে দেখো 1, 2 আর 5, 6, 2, 3, 4, 5, 6 যতগুলো অঙ্ক ছিল সবগুলোই কিন্তু প্রায় কভার করে দিয়েছি। দুটো অঙ্ক বাদ থেকেছে, সেটা হচ্ছে একের দাগের 3 এবং 4। তো ওই একের দাগের 3 এবং 4টা এখানে করে দেবো। এরপরে 11.2 কোর্সে দেখি 11.2 শুরু করব। তো তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে পরিবৃত্ত কীভাবে আঁকতে হয়। এখন যে কোনো অঙ্কই দেওয়া হোক তোমাকে, তুমি ত্রিভুজ অঙ্কন করার পরে পরিবৃত্ত অঙ্কন করার যে নিয়ম, ওই রুলস ফলো করেই কিন্তু করতে পারবা। তো ত্রিভুজ অঙ্কন কীভাবে করতে হয় সেদিকে আর টাইমটা নষ্ট করছি না, কারণ অলরেডি ওই ব্যাপারে ডিটেলসে বলা হয়ে গেছে। তো এখানে দেখো একের দাগে 4 নম্বরটা শুরু করি এবার, না 3 নম্বর। 3 নম্বর হচ্ছে 176 পেজ। বার করো সবাই, বই বার করো, খাতা কলম, জ্যামিতি বক্স বার করো, পেন্সিল কম্পাস লাগিয়ে নাও, কম্পাসে পেন্সিলটা লাগিয়ে নাও, স্কেল নিয়ে বসে যাও। একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তো এরকম একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো সমকোণী ত্রিভুজ মানেই নামের মধ্যে কী আছে দেখো, সমকোণী। সমকোণী অর্থাৎ কি, যে একটা কোণ সমকোণ হতে হবে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ। তো দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে একের 3 নাম্বার। একটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, স্কেল দিয়ে তুমি মেপে নাও 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু টেনে রেখে দাও। এটার নাম দিলাম মনে করো এবি, আর এটার নাম দিলাম এসি, সেটা বলেছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার ত্রিভুজ কীভাবে আঁকে আমরা? একটা বড় একটা সরল রেখা টানলাম। এই বড় একটা সরল রেখা থেকে আমি এই ছোট্ট যে রেখাটা আছে 4 সেন্টিমিটারের, এই 4 সেন্টিমিটার মাপ নিলাম কম্পাসের সাহায্যে। এটা কম্পাসে এটা পেন্সিল, আর এটা হলো আমার পিনটা বা এই আঙুলটা, মনে করো কাঁটাটা। তো কাঁটাটা এ বিন্দুতে বসাবো, আর বি বিন্দু পর্যন্ত ডিস্ট্যান্স কতটা হচ্ছে সেই মাপটা নেব। এই মাপটা নেওয়ার পরে এইখানে 4 সেন্টিমিটার মাপ নিয়ে আমি কেটে দিলাম, এটার নাম দিয়ে দিলাম এ বি। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কী হবে? 90 ডিগ্রি কোণ আঁকাতে হবে। তো এ বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে পারবো। 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম অলরেডি বলে দিয়েছি, তোমরা শিখে গেছো নিশ্চয়ই। এভাবে যে কোনো মাপে একটা ব্যাসার্ধ নিয়ে চাপ নিলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম। এবার স্কেল দিয়ে যুক্ত করে দেবো, যুক্ত করে একটু বাড়িয়ে দিলাম। তো সমকোণ সংলগ্ন যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য আমি নিয়ে নিয়েছি 4 সেন্টিমিটার, এটা এবি, আর একটা এসি, এ থেকে সি 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে নাও। এ বিন্দুতে বসাও কাঁটাটা, আর সি বিন্দুতে বসাও পেন্সিলটা, দূরত্বটা মেপে নাও। দূরত্ব মাপার পরে এখান থেকে আমি ধরে নিলাম যে এই পর্যন্ত হলো। এই মাপটা কম্পাসের সাহায্যে মেপে ধরে নিলাম এই পর্যন্ত হলো, এটার নাম দিলাম সি। এই বিন্দুটার নাম তুমি সি দিয়ে দাও। এবার এটা সমকোণী ত্রিভুজ করতে গেলে কী করতে হবে? এই বিন্দু আর এই যে বি বিন্দু, সি আর বি স্কেল দিয়ে যুক্ত করে দাও। তাহলে কি হলো? সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার এই সমকোণী ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে। তো পরিবৃত্ত আঁকার নিয়ম কি বলেছিলাম? যে দুটো বাহুর সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ডক করতে হয়। তো এবি বাহুটার সমদ্বিখণ্ডক যদি আমি আঁকি, এখন এবি বাহুর সমদ্বিখণ্ডক যদি আঁকি, অর্ধেকের বেশি চাপ নেব, এখানে অর্ধেকের বেশি চাপ নাও, এখানে অর্ধেকের বেশি চাপ নিলাম, যে এরকম জায়গায় একটা কাটলো আর এরকম জায়গায় একটা কাটলো। আবার বি বিন্দুতে কাঁটাটা বসাবো, এই বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এখানে কাটলাম আর এখানে কাটলাম। এবার স্কেল দিয়ে এটাকে যুক্ত করে দেবো। স্কেল দিয়ে দেখো ব্লু কালি দিয়ে আমি যুক্ত করছি, স্কেল বসাবো এখানে, এটাকে যুক্ত করে দেবো। এটাকে একটু বাড়িয়ে দিলাম এরকম জায়গায়। এই যে এটা ছেদ বিন্দু ছিল এখানে, এটা ছেদ বিন্দু ছিল এখানে, এই দুটোকে যুক্ত করলাম। এরপরে দেখো এবার এসিকে সমদ্বিখণ্ডিত করব। তো এসিকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাই, তাহলে আবার একই কাজ, এসি এর অর্ধেকের বেশি চাপ নিয়ে এদিকে কাটলাম, আবার এদিকে কাটলাম।
এসি এর অর্ধেকের বেশি চাপ নিই, এ বিন্দুতে কাঁটা বসিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম। আবার সি বিন্দুতে কাঁটাটা বসাবো, এখানে কাটবো আর এখানে কাটবো। এবার দেখো এটাকে যুক্ত করে দেবো। এই যে ছেদ বিন্দু হলো এটা একটা, এটা হলো ছেদ বিন্দু। এই ছেদ বিন্দু দুটোকে যুক্ত করব যখন, এরকম একটা সরলরেখা পাবো। আমি নাম দিয়ে দিলাম, হ্যাঁ এটার নাম দিয়ে দিলাম যে পি, এটার নাম দিলাম কিউ, এটা আর, এটা এস। তো এর আগের যে ভিডিওগুলো করেছিলাম পরিবৃত্ত অঙ্কনের জন্য, ওখানে কি বলেছিলাম যে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকবো, আর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার পরে দেখব যে ওই দুটো বাহু যে বিন্দুতে পরস্পরকে ছেদ করছে ওই ছেদ বিন্দুটাই হবে এই ত্রিভুজটার পরিকেন্দ্র, মানে পরিবৃত্তের পরিকেন্দ্র। তো এইখানে দেখো ছেদ করেছে কোথায়, এই যে এই বিন্দুটাই। তো এই বিন্দুটার নাম হবে ও বিন্দু। এখন আমি এটার নাম দিয়ে দিলাম যে ও বিন্দু। আর এই ও বিন্দুটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবা অতিভুজের একদম মাঝ বরাবর মিডল বিন্দুটা হবে পরিকেন্দ্র। অতিভুজকে পুরো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে দেবে। মানে অতিভুজ ছিল বিসি, এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে এই যে এই বিন্দুটা, ও বিন্দুটা। অর্থাৎ পি কিউ আর আর এস লম্ব সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে ছেদ করবে সেটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এই বিসি বাহুকে যেখানে ছেদ করলো এই যে এটা, সেইটার নাম দিলাম ও বিন্দু, এটা হচ্ছে পরিকেন্দ্র। এখন যদি তুমি এই ও বিন্দুকে কেন্দ্র করে মাপ নাও, ও বিন্দুকে কেন্দ্র করে তুমি সি পর্যন্ত মাপ নাও, ও সি। ও বিন্দুকে কেন্দ্র, ও বিন্দুতে কাঁটা বসিয়ে বি এর মাপ নাও, ও এ কাঁটা বসিয়ে তুমি সি ও এর মাপ নাও, সবগুলোই কিন্তু সমান আসবে। ও এ, ও বি আর ও সি এই তিনটাই কিন্তু সমান সমান আসতে হবে, দেখবা মেপে নাও স্কেল দিয়ে। তাহলে এবার পরিবৃত্ত আঁকতে গেলে কি করব, এখানে কাঁটাটা বসিয়ে এই যে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে কোনো দিকে ব্যাসার্ধ নিতে পারো, ব্যাসার্ধ নিয়ে এবার তুমি বৃত্তটা অঙ্কন করে দাও। বৃত্ত অঙ্কন করে দিলাম। তাহলে কেন্দ্র কোনটা হলো ও বিন্দু, এই ও বিন্দুকে কেন্দ্র করে আমি বৃত্ত অঙ্কন করলাম, যেটা হচ্ছে পরিকেন্দ্র আর এটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোনটা হবে বলো তো, অতিভুজের একদম মধ্যবিন্দুটা, অতিভুজকে সমদ্বিখণ্ডিত করবে এই যে কেন্দ্রবিন্দু যেটা আছে সেইটা। বোঝা গেছে নিশ্চয়ই? লিখে নাও, আমরা তোমরা দেখে নাও। তাহলে এটা 3 নম্বর হয়ে গেল। এবার তোমরা 4 নম্বরটা নিজে ট্রাই করো, ভিডিওটা পজ করে। অবশ্যই পারবা নিজে করতে, সেম 3 নম্বর আর 4 নম্বর সেম আছে, তোমরা ট্রাই করো, তারপরে আমারটা দেখবা। 4 নম্বর দেখো, একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার আর অপর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো আমি আগে স্কেল দিয়ে, তুমি স্কেল দিয়ে একটা 5 সেন্টিমিটার বাহু টেনে নাও, আর একটা 12 সেন্টিমিটার বাহু টেনে রাখো। স্কেল দিয়ে 5 সেন্টিমিটার একটা এঁকে নাও আর একটা 12 সেন্টিমিটার এঁকে রাখো উপরে। হ্যাঁ, এবার উপরে কিছুটা জায়গা রেখে, সাইডে জায়গা রেখে তুমি একটা বড় সরল রেখা টানো। এবার এখান থেকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে, 5 সেন্টিমিটার মাপ নাও এখানে কম্পাসের সাহায্যে। এই মাপ নিয়ে এই বিন্দুতে কাঁটা বসিয়ে এটা কেটে দাও। 5 সেন্টিমিটার মাপ নিলাম, আমি নাম দিয়ে দিলাম এটা এ, এটা বি। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কী করতে হবে, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে একটা। তো 90 ডিগ্রি কোণটা এবার আঁকছি। হ্যাঁ, 90 ডিগ্রি কোণ আঁকতে নিশ্চয়ই শিখে গেছো। যে কোনো মাপে চাপ নিয়ে ঘোরালাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, উপরে আবার এখানে। তাহলে এটা যুক্ত করে দিলাম স্কেল দিয়ে, যুক্ত করে কিছুটা বাড়িয়ে দিলাম। এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এবার 12 সেন্টিমিটার বলেছে অতিভুজের দৈর্ঘ্য, তাই না? তো তোমার কাছে নিশ্চয়ই স্কেল আছে, ওই স্কেল দিয়ে তুমি স্কেল, এটা মনে করো স্কেল, স্কেল দিয়ে কি করবো এবার, এই বি বিন্দুতে একটা, বি বিন্দুতে কাঁটা বসাও, মানে স্কেলটা বসাও, বি বিন্দু থেকে স্কেল বসাও, জিরো, একদম জিরো থেকে শুরু করো। স্কেলের জিরো প্রান্তটা একদম বি বিন্দুতে বসাও। আর এই দিকে দেখো 12 সেন্টিমিটার পর্যন্ত কোথায় গিয়ে টাচ হচ্ছে, এই সরল রেখাকে, এই যে লম্বটাকে, লম্ব সরল রেখাটাকে বি বিন্দুতে স্কেলটা জিরো দাগে বসাও, আর 12 সেন্টিমিটার মাপটা কোথায় গিয়ে টাচ হচ্ছে সেটা দেখো। বা যদি এটা না করো,
তুমি 12 সেন্টিমিটার মাপ নিয়ে নাও কম্পাসের সাহায্যে। এইদিকে কাঁটা বসাও, ওইদিকে পেন্সিল বসিয়ে 12 সেন্টিমিটার মাপ নিয়ে নাও। এখানে যেহেতু আমি হাতে করছি তো অতটা ডিস্টেন্স কভার করা যাচ্ছে না, তো এখান থেকে শুরু করে 12 সেন্টিমিটার তুমি মাপ নিয়েছো। 12 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কোথায় ছেদ করছে সেটা দেখে নাও। তো আমি স্কেল বসিয়েও করতে পারো। এখানে 0 থেকে শুরু করে 12 পর্যন্ত কোথায় আমি আইডিয়া করে ধরে নিলাম যে এইরকম জায়গায় হচ্ছে, আর এটার নাম দিয়ে দিলাম সি। তো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এখন। আর সমকোণী ত্রিভুজ হয়ে গেলে তুমি কি করতে পারবে এখন, এবার পরিবৃত্ত আঁকতে পারবা। কীভাবে? এই বাহুটার সমদ্বিখণ্ডক আঁকবো, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, যেখানে ছেদ করবে সেইটা হবে ওর পরিকেন্দ্র। তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। এবার অর্ধেকের বেশি চাপ নাও, চাপ নিলাম, নিচে কাটলাম, আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এরকম কাটলাম, এখানে কাটলাম। এবার স্কেলের সাহায্যে এটা যুক্ত করে দাও, দুটো ছেদ বিন্দু। স্কেলের এটা আরেকটু ঠিক করে করছি, মোটামুটি মাঝামাঝি জায়গায় রাখতে হবে। তো এখানে ছিল এটা এবি সরল রেখা, এই এবি সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডক যখন অঙ্কন করব তখন কি হবে, অর্ধেকের বেশি চাপ নিলাম, এরম জায়গায় কাটলাম উপরে আর নিচে কাটলাম একটা। হ্যাঁ, এবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা কাটলাম, আর এরকম জায়গায় একটা কাটলাম। এবার স্কেল দিয়ে যুক্ত করতে পারবো, স্কেল দিয়ে যুক্ত করলাম আর এটাকে বাড়িয়ে দিলাম। এরপরে এসি বাহু, দেখো এসি বাহু আছে, এটা এ বি এর সমদ্বিখণ্ডক আঁকলাম। এবার তো এখন এসি এর লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকতে চাই তাহলে সেমভাবে কি করব, এসি তার অর্ধেকের বেশি চাপ নিব, অর্ধেকের বেশি চাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এরকম জায়গায় কাটবো একটা, আর এইদিকে একটা কাটবো। আবার সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এখানে একটা ছেদ হবে আর এখানে একটা ছেদ হবে। তুমি নিজেরা দেখে নাও, ট্রাই করো। এ বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি চাপ নিয়ে এদিকে কাটো একবার, এদিকে কাটো একবার, আবার সি বিন্দুতে সেম মাপ রেখে এখানে ছেদ করাও, এখানে ছেদ করাও। যে দুটো বিন্দুতে ছেদ হলো ওই দুটো বিন্দু স্কেল দিয়ে যুক্ত করে দাও। এবার যে দুটো সমদ্বিখণ্ডক আমি পেলাম, একটার নাম দিলাম পি কিউ, এটার নাম দিলাম আর এস। তো পি কিউ আর আর এস যে লম্ব সমদ্বিখণ্ডক দুটি পেলাম, ওই দুটো সরল রেখা ছেদ করেছে কোথায়, দেখো ছেদ করেছে এটা একটা বিন্দু, যে বিন্দুটা অতিভুজের উপর অবস্থিত, আর অতিভুজের একদম মাঝ বরাবর অবস্থিত হবে। তুমি স্কেল দিয়ে মেপে দেখে নাও। এটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এই যে এই বিন্দুটা পেলাম, ছেদ বিন্দুটা, এখান থেকে এইদিকে 6 হবে, এদিকে 6 হবে, আর এইটাই হচ্ছে ওই ত্রিভুজটার পরিকেন্দ্র, যেটার নাম দিলাম ও। এবার ওকে কেন্দ্র করে তুমি ও সি এর মাপ নাও, ও বি মাপ নাও, ও এ মাপ নাও, সবগুলোই কিন্তু সমান হতে হবে। ও সি, ও বি, ও এ তিনটাই সমান হবে। তাহলে এখানে ওই ওকে কেন্দ্র করলাম আর এইটা মাপ নিয়ে এবার বৃত্তটাকে তুমি ঘুরিয়ে দাও, কাঁটাটা এখানে বসাও, ও বি এর মাপ নাও বা ও সি নাও বা ও এ নাও, যে কোনো মাপ নিয়ে তুমি বৃত্ত এঁকে দাও, এটা হয়ে যাবে পরিবৃত্ত। তোমরা কম্পাস দিয়ে করো, এটা বাঁকা হয়ে গেছে যদিও হাতে ঠিক হচ্ছে না, তো কম্পাস দিয়ে করলে ঠিক যেমন বৃত্ত হওয়া উচিত ওই রকমই আসবে। কাঁটাটা এই বিন্দুতে বসিয়ে তোমরা শুধু চারিদিকে ঘুরিয়ে দাও, যেমন আসবে ওটাই হয়ে যাবে ওর পরিবৃত্ত। এটা হবে পরিবৃত্ত যার কেন্দ্র হলো এটা ও। তাহলে একের দাগের যে 3 আর 4 বাকি ছিল সেটা হয়ে গেল। এবার আমরা শিখব অন্তর্বৃত্ত আঁকতে। অন্তর্বৃত্ত ওটাও খুব সোজা, একটাই নিয়ম আছে শুধু, ওই নিয়মটা বলে দিচ্ছি তাহলেই হয়ে যাবে। দেখো এখন পর্যন্ত আমরা ত্রিভুজ কিন্তু আঁকতে শিখে গেছি, যে কোনো মাপের ত্রিভুজ আমি এঁকে নিলাম। হ্যাঁ, ত্রিভুজ আঁকতে শিখে গেছি। ত্রিভুজ আঁকার পরে ত্রিভুজের কটা কোণ থাকে, 3টা কোণ থাকে। তো এটা একটা কোণ, এইটা একটা কোণ, এটা একটা কোণ। তো এই ত্রিভুজটার যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এবার পরিবৃত্ত আঁকার সময় কি করছিলাম, এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকার সময় কি করছিলাম, যে কোনো দুটো বাহুর, এই বাহুর সমদ্বিখণ্ডক আঁকছিলাম,
আর এই বাহুর সমদ্বিখণ্ডক আঁকছিলাম, যে দুটোকে যুক্ত করছিলাম, যেখানে ছেদ হলো সেটা ছিল পরিকেন্দ্র, দিয়ে এটাকে রাউন্ড করে আমরা পরিবৃত্ত আঁকছিলাম। এবার অন্তর্বৃত্ত যখন আঁকবো তখন দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে, যে কোনো দুটো কোণ। এটা হচ্ছে ত্রিভুজ যার 3টে কোণ আছে, দুটো কোণের সমদ্বিখণ্ডক যখন আঁকবো কী করতে হবে, এই কোণটার যদি সমদ্বিখণ্ডক আঁকতে চাই, এই কোণের সমান মাপ নিলাম, কম্পাসের কাঁটা একদিকে বসালাম আর পেন্সিল একদিকে বসালাম, এটা মাপ নিয়ে এরকম জায়গায় কাটলাম, এদিকে বসালাম, এদিকে বসালাম, কাটলাম, ছেদগুলো ছেদ যোগ করে দিলাম। আবার এই কোণটার সমান করে যখন আমি সমদ্বিখণ্ডক করব এই কোণটার, তখন উপরে একটা কাটবো, আবার এই কাঁটা বসিয়ে এখানে একটা কাটবো, তাহলে এটা যুক্ত করে দেবো। এই যে সমদ্বিখণ্ডক দুটো এখানে ছেদ করলো, এটাই হচ্ছে ওর অন্তর্বৃত্তের কি অন্তর্কেন্দ্র। তো এটা হচ্ছে কেন্দ্র। এবার এইটাকে কেন্দ্র করে এখান থেকে শুরু করে এইটুকু মাপ নেব, মানে ব্যাসার্ধ হবে, এখান থেকে এটা বা এখান থেকে এটা বা এখান থেকে এটা, এই তিনটাই কিন্তু সমান হবে। যে কোনো একটা মাপ নাও, ব্যাসার্ধ মাপ নিয়ে এরকম বৃত্ত যখন এঁকে দেবো, এটা হয়ে অন্তর্বৃত্ত, মানে ত্রিভুজটার তিনটাই বাহুকে একটা বিন্দুতে ছেদ করবে। এটা কি করছিল, এই ত্রিভুজের তিনটাই শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত হচ্ছিল, কিন্তু এই ত্রিভুজের তিনটে বাহু এই বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে। এই বাহুটা এই বিন্দুতে ছেদ করলো, এই বাহুটা একটা বিন্দুতে ছেদ করলো, এই বাহুটা একটা বিন্দুতে ছেদ করলো। এইটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। তো আমরা এবার কোষে দেখি 11.2 যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। এটা হলো নিয়মটা বলে দিলাম। 1 নম্বর অঙ্কটা দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 1 নম্বর 11.2 178 পাতা, 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। তো স্কেল দিয়ে তুমি মেপে নাও। এটা হচ্ছে 1 একটা দেওয়া আছে 7 সেন্টিমিটার, আরেকটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, আরেকটা দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। তুমি নাম দিয়ে দাও একটা, XY, তারপরে এটা হচ্ছে ZABC, যে কোনো তুমি নাম দিয়ে দাও, 3টে বাহু। এবার ত্রিভুজ আঁকতে হবে এই 3টে বাহুর সাহায্যে। তো ত্রিভুজ আঁকতে গেলে আমরা কী করি, ত্রিভুজ আঁকতে তোমরা অলরেডি শিখে গেছো, ওই জন্য একটু ফাস্ট বলে দিচ্ছি। একটা বড় সরলরেখা নিয়ে, মনে করো 7 সেন্টিমিটার বাহুটা নিলাম, 7 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে দাও, মানে এখান থেকে কম্পাস বসিয়ে 7 সেন্টিমিটার মাপ নাও, এখানে বসিয়ে কেটে দিলাম। তারপর 6 সেন্টিমিটারের মাপটা নাও, 6 সেন্টিমিটারের মাপ নিলাম, এই প্রান্তে বসিয়ে 6 সেন্টিমিটারের মাপে কেটে দিলাম। এখানে 7 সেন্টিমিটার মাপে কাটলাম এটা, আর 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে এই দিকে কাঁটা বসিয়ে এখানে কাটলাম 6 সেন্টিমিটার। এবার 5.5 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দিলাম। তো একটা ত্রিভুজ হবে। এবার এটা যুক্ত করে দিলাম, এটা আর এটা যুক্ত করে দিলাম, এটা ত্রিভুজ হয়ে গেল। তো এটা আমি বড় করে করছি তোমাদের বোঝার সুবিধার্থে, বোর্ডে যেহেতু তোমাদের ছোট লাগবে এটা দেখে আমি আরও একটু বড় করে করছি। এটা বড় সরলরেখা, আমি ধরে নিলাম যে এখান থেকে এতটা হচ্ছে 7 সেন্টিমিটার ধরলাম। এবার 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে যখন কাটবো এইদিকে, আমি ধরলাম যে 6 সেন্টিমিটারটা এরকম জায়গায় হবে, আর 5.5 ধরলাম যে এরকম জায়গায় কাটবে। তো এবার স্কেল দিয়ে যুক্ত করব, এটা যুক্ত করব, স্কেল দিয়ে যুক্ত করলাম। এবার ত্রিভুজটার আমি নাম দিয়ে দেবো, এটা ABC। তাহলে অন্তর্বৃত্ত আঁকতে গেলে কি করতে বললাম, ত্রিভুজের 3টে কোণ থাকে। তো ত্রিভুজের 3টে কোণ, এখানে এই কোণটা কোণটা অর্থাৎ CAB কোণটা তুমি এই জায়গায় মাপো, তাও যে মানটা পাবা, এখানে মাপো সেম মাপ পাবা, এখানে মাপো সেম মাপ পাবা, যেখানে তুমি মাপো না কেন সেম মাপই হবে। এটা যদি 40 ডিগ্রি হয় তো 40 ডিগ্রি হবে, যে কোনো জায়গায় তুমি মাপো এভাবে। তা আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, দিয়ে আমার সমদ্বিখণ্ডক আঁকা নিয়ে কথা। সমদ্বিখণ্ডক আঁকার জন্য যে কোনো জায়গায় আমি একটা মাপ ধরে নিলাম, এরকম জায়গায় কোণটা মাপবো। তো এটার যখন সমদ্বিখণ্ডক করব আর এটারও সমদ্বিখণ্ডক করব, আমি যে কোনো জায়গায় একটা মাপ নিয়ে নিলাম এটা। এবার সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করতে বললাম, এখানে কাঁটা বসাবো, এখানে এটা পেন্সিল বসাবো, দিয়ে মাপটা নিলাম, যে উপরে
এখানে একবার কাটলাম, এখানে একবার কাটলাম, স্কেল দিয়ে যুক্ত করে দিলাম, এটা সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার এই কোণটার মাপটা নিয়ে এখানে একবার কাটলাম, আবার কাঁটাটা বসিয়ে এখানে একটা কাটলাম, মনে করো এরকম জায়গায় কাটলো। তো এখানে এটা যুক্ত করব আর এটা বাড়িয়ে দেবো। তো এই যে বাড়িয়ে দেওয়ার পরে দুটো সমদ্বিখণ্ডক পেলাম। তো দেখো এ থেকে শুরু করে আমি মনে করলাম এটা পি আর এটা কিউ, তাহলে এপি এটা একটা সমদ্বিখণ্ডক। কোনটা কোণের? সিএবি কোণের সমদ্বিখণ্ডক হলো এপি, আর এবিসি কোণের সমদ্বিখণ্ডক হলো বিকিউ। তো এপি আর বিকিউ দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে একে অপরকে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম হলো ও বিন্দু। সেই বিন্দুটার নাম আমি দিয়ে দিলাম ও বিন্দু। এটাই হচ্ছে এই ত্রিভুজটার, মানে যে বৃত্তটা অন্তর্বৃত্তটা আঁকবো, অন্তর্বৃত্তের হচ্ছে এটা কেন্দ্র। তো অন্তর্বৃত্তের কেন্দ্র কি বললাম, যে কেন্দ্রটাকে আমি কেন্দ্রতে যদি এখন কাঁটা বসাই, এবার এটার ব্যাসার্ধটা কীভাবে পাবো? এখানে কাঁটা বসিয়ে এরকম জায়গায় একটা চাপ নেব, তারপরে এখানে এদিকে বসিয়ে কাটবো, এদিকে বসিয়ে কাটবো, এখানে যেটা যুক্ত করব কি করে সেটা দেখো। এখানে কাঁটা বসিয়ে যে কোনো মাপের তুমি একটা চাপ নাও ছোট্ট এবি সরলরেখার উপরে, এই প্রান্তে বসিয়ে এদিকে একটা কাটো, আবার সেম মাপ রেখে এদিকে একটা কাটো, যেখানে ছেদ হলো ওটা যুক্ত করো। তো এই যে সরলরেখাটা পেলাম এখানে টাচ করলো এবি সরলরেখাকে, এইটাই হচ্ছে ওর ব্যাসার্ধ। দেখবা এখান থেকে এটা দূরত্ব যা হবে, এখান থেকে বৃত্তটা যখন আঁকবো এখানে তুমি কেন্দ্র করে কাঁটাটা বসাও, এই ও বিন্দুতে তোমার কম্পাসের কাঁটাটা বসিয়ে যখন বৃত্তটা আঁকবা দেখো বৃত্ত এরকম দেখতে হবে। এই যে বৃত্তটা পেলাম, এই বৃত্তটা এরকম দেখতে হলো। তো হাতে আঁকছে যেহেতু মোটামুটি আইডিয়া করে করলাম। তো দেখবা যে ব্যাসার্ধ কোনটা, এখান থেকে শুরু করে এটা, এখান থেকে শুরু করে এটা, এখান থেকে শুরু করে এটা, এই ব্যাসার্ধ তুমি যে কোনো জায়গায় আঁকো, মানে তিনটে ব্যাসার্ধ এখানে আঁকতে পারবো ত্রিভুজের তিনটে বাহুর উপর, এটা এটা আর এটা, এই তিনটেই বিন্দু কেন্দ্র থেকে তিনটেই বিন্দু সমবিন্দু, মানে সমদূরত্বে থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ সেম হবে। তো এটা ছিল অন্তর্বৃত্ত। এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দেওয়া আছে 75 ডিগ্রি। তো এটাও সেম, এটা হচ্ছে 2 নাম্বার। দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 7.6 আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো একটা বড় একটা সরলরেখা টেনে নাও, আগে টেনে নেওয়ার পর 7.6 মাপ নিয়ে 7.6 মাপ নিলাম, আমি ধরে নিলাম যে এখান থেকে এটা 7.6 মাপ নিলাম, এটার নাম দিলাম এ থেকে বি, এ থেকে বি 7.6 কেটে নিলাম স্কেল দিয়ে। এবার এখানে বলেছে 75 ডিগ্রি কোণ। তো তুমি চাঁদা বসিয়েও 75 ডিগ্রি কোণ করতে পারো, আর পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারো। পেন্সিল কম্পাসের সাহায্য করলে কী করতে হবে, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে একটা। তো 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম তো বলে দিয়েছি অলরেডি। 90 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে যে এখানে স্কেল বসাও, স্কেল বসাতে গিয়ে যে সরলরেখাটা পাবো, এই সরলরেখাটা যেখানে ছেদ করলো এই বিন্দুটা হচ্ছে 90 ডিগ্রির, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি। এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ আছে আর এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে। আর 60 আর 90-এর মাঝামাঝি জায়গায় কী থাকে, 75 ডিগ্রি থাকে। তাহলে এটার মাঝামাঝি জায়গায় যদি করতে চাই, এখানে একটা ছেদ করব আর এখানে একটা ছেদ করব, দিয়ে এই যে এই বাহুটা যখন যুক্ত করে দেবো এই বিন্দুর সঙ্গে, এটা হয়ে গেল 75 ডিগ্রি কোণ। এটা আমি বাড়িয়ে দিলাম, এটা হয়ে গেল 75 ডিগ্রি কোণ। এবার দেখো বলেছে আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার এবার কেটে নেব স্কেল দিয়ে, এ থেকে শুরু করে এর উপরে কোনো একটা জায়গায় আমি ধরে নিলাম যে এখানে 6 সেন্টিমিটার, এটার নাম দিয়ে দিলাম সি। তো 6 সেন্টিমিটার মাপ করে নিলাম এ থেকে সি পর্যন্ত। এ থেকে সি হলো 6 আর এ থেকে বি ছিল 7.6। এবার ত্রিভুজ গঠন করার জন্য কী করতে হবে, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিলেই তো ত্রিভুজ হয়ে যাবে। এটা যুক্ত করে দিলাম, এটা এখন ত্রিভুজ হয়ে গেছে। এবার এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকতে হবে, তাহলে দুটো কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। এই কোণটা কত, 75 ডিগ্রি এখানে আছে, এখান থেকে শুরু করে এটা পুরোটা হলো 75 ডিগ্রি, আর এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকবো আমি 75-এর এবার সমদ্বিখণ্ডক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে বসাবো, এটা মাপ নিলাম, সমদ্বিখণ্ডক এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো।
এবার যুক্ত করে দেবো স্কেল দিয়ে, সরি এটা যুক্ত করে বাড়িয়ে দিলাম। এবার এই বাহুটার মানে এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকবো, এই কোণের সমদ্বিখণ্ডক এরকম জায়গায় হবে। আবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে এরকম জায়গায় ছেদ করবে। তাহলে এই যে বিন্দুটা পেলাম এটা যুক্ত করব বি এর সঙ্গে, আর এটাকে বাড়িয়ে দেবো। এবার বাড়িয়ে দেওয়ার পরে যে বিন্দুতে ছেদ করলো আমি ধরে নিলাম এটা বি কিউ আর এটা হলো এপি। এ থেকে পি আর বি কিউ, এপি আর বি কিউ হচ্ছে দুটো কোণের সমদ্বিখণ্ডক। তো এই সমদ্বিখণ্ডক দুটি দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুটার নাম আমি দিলাম ও বিন্দু। এই যে এই ছেদ বিন্দুটা দেখতে পাচ্ছ এটার নাম দিলাম ও বিন্দু। এবার এটাকে কেন্দ্র করে যখন আমি বৃত্ত আঁকবো, এটাকে কেন্দ্র করে দেখো মাপ নাও, হয় এদিকে নাও বা এখান থেকে শুরু করে এইদিকে নাও বা এখান থেকে শুরু করে এইদিকে নাও, তুমি যেদিকে ইচ্ছা নিতে পারো। তো এক্স্যাক্টলি ব্যাসার্ধ কোনটা হবে সেটা কী হয় একটু আগে বললাম। এখানে কাঁটা বসাও, এখানে কাঁটা বসিয়ে যে কোনো চাপ নিয়ে এই যে রেখাটার এ বি রেখার উপরে একটা চাপ নাও, হ্যাঁ ছোটো করে। এবার এই প্রান্তে বসিয়ে এদিকে একটা কাটো, আবার বি এদিকে কাটো, এই প্রান্তে বসিয়ে এখানে একটা কাটো। যেখানে দেখো ছেদ হচ্ছে এখানে বসিয়ে এটা চাপ নিয়েছিলাম আর এখানে বসিয়ে এটা চাপ নিলাম। যে বিন্দুটাতে ছেদ হলো এই যে ছেদ বিন্দুটা যখন এর সঙ্গে যুক্ত করব, তখন যে বিন্দুতে এ বি সরলরেখাকে ছেদ করলো, এ বি সরলরেখাকে যে বিন্দুতে টাচ করেছে সেটাই হচ্ছে ওই বৃত্তটার ব্যাসার্ধ হবে। তো ওই মাপটা নাও তুমি, ব্যাসার্ধের মাপটা কোথা থেকে নিব? ও কেন্দ্র থেকে। এটা হচ্ছে কেন্দ্রতে কাঁটা বসিয়ে এটা এই পেন্সিলটা এই পর্যন্ত মাপ নিলাম। এবার বৃত্তটা অঙ্কন করব, যখন চারদিকে ঘোরাও বৃত্ত অঙ্কন করবো তো বৃত্তটা এরকম আসবে ঠিক দেখতে। বৃত্তটা কীরকম আসবে বলে দিচ্ছি। বৃত্তটা এরকম দেখতে আসবে। এটা দেখো অন্তর্বৃত্ত চলে এসছে না, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এটা। তোমরা নিজেরা ট্রাই করো, পেন্সিল কম্পাসের সাহায্যে যখন করবা তখন ছবিটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এবার হচ্ছে 3 নম্বর করবো। দেখো 3 নম্বর, একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার আর ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 এবং 75। দুটা কোণের মান দেওয়া আছে, এটা 3 নম্বর। একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে যে 6.2, তা আমি একটা বড় সরলরেখা টেনে 6.2 মাপ নিয়ে কেটে দিলাম। আমি ধরে নিলাম যে এ থেকে বি পর্যন্ত এটা 6.2। আর দুটা কোণের মান বলেছে দেখো, একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা হচ্ছে 75 ডিগ্রি। তো তুমি এটা বসাও, চাঁদা বসানোর নিয়ম কিন্তু প্রথম ভিডিওতেই বলে দিয়েছি আমি। হ্যাঁ, তো চাঁদা বসিয়ে মোটামুটি বলে দিচ্ছি এরকম জায়গায় 50 ডিগ্রি হয়তো হবে। চাঁদা বসানোর পরে তুমি চেক করো যে 50 ডিগ্রি কোথায় আসছে। চাঁদা বসানোর নিয়মটা যদি না জানো তাহলে প্রথম ভিডিওটা দেখো অবশ্যই, এই চ্যাপ্টার শুরুতেই। এখান থেকে এটা যুক্ত করে দিলাম, এটা 50 ডিগ্রি কোণ হয়ে গেল। হ্যাঁ, এবার 75 ডিগ্রি কোণ আরেকটা বলেছে, তো 75 ডিগ্রি কোণটাও চাঁদা বসিয়ে করে নেবো। বি বিন্দুতে যখন চাঁদা বসাবো 75 ডিগ্রি কোণ আমি মনে করলাম এরকম জায়গায় আসলো। তো 75 ডিগ্রি কোণ হলো, এটা হলো 50, এটা আমি ধরে নিলাম যে 75 ডিগ্রি। এটা হলো 75 ডিগ্রি আর এটা হলো 50 ডিগ্রি কোণ। এবার আমাদের কাজ কি হবে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম সি বিন্দু। একটা ত্রিভুজ গঠিত হয়ে গেছে। তো এবার ত্রিভুজ গঠিত হয়ে যাওয়ার পরে দুটো কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। এই কোণটার যখন সমদ্বিখণ্ডক করব, এদিকে ছেদ করবে, এটাকে যুক্ত করে দিলাম। এবার এই কোণটার সমদ্বিখণ্ডক যখন করব, এই কোণটার সমদ্বিখণ্ডক করব, এরকম জায়গায় কাটবে আর এরকম জায়গায় কাটবে। তো আবার এটাকে যুক্ত করে দেবো। এই যে বিন্দুটাতে যুক্ত মানে দুটো সমদ্বিখণ্ডক কী বলে ছেদ করলো, দুটো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, 1, 2 নম্বর যেমন করে করলাম 3 নম্বর সেম। দুটো কোণের শুধু সমদ্বিখণ্ডকগুলো যুক্ত করো, যুক্ত করার পরে যে বিন্দুটায় টাচ করবে একদম ছেদ করবে ওইটা হচ্ছে ওর কেন্দ্র। তোমাদের একদম মাঝামাঝি জায়গায় আসবে, এরকম জায়গায় আসবে দেখবা। আমি হাতে করলাম তো এরকম দেখাচ্ছে ওই জন্য ছবিটা, তুমি দেখবা এরকম মাঝামাঝি জায়গায় আসবে। এবার যখন বৃত্তটা আঁকবো, বৃত্তটার ঠিক কেন্দ্র হবে এই যে ও বিন্দুটা। এটাকে কাঁটা বসিয়ে যখন বৃত্ত ঘোরাবো ত্রিভুজের ভেতরে, তখন প্রতিটা বাহুকে একটা একটা বিন্দুতে ছেদ করবে বৃত্তটা। এটা হয়ে গেল অন্তর্বৃত্ত। 1 নম্বর 1-এর 3 নম্বরের অ্যান্সার এটা।
এবার চলে আসবো 4 নম্বর। আচ্ছা, এবার 4 নম্বর দেখো কি বলছে। একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। এটাই কিন্তু প্রথম অঙ্কটা যেমন করলাম 11.1-এর সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। তো এটাও ঠিক সোজা, তোমরা ত্রিভুজ আঁকতে অলরেডি শিখে গেছো, আর তাই ডিটেলসে আর বলছি না। একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 7 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 9 সেন্টিমিটার। তা আমি এখান থেকে এটা 7 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলাম, এখান থেকে এটা 7 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলাম। আমি নাম দিলাম যে এ থেকে বি। তুমি উপরে একটা জায়গায় 7 সেন্টিমিটারের বাহু টেনে রেখে দাও, আর আরেকটা 9 সেন্টিমিটারের বাহু টেনে দেখিয়ে দাও। 7 সেন্টিমিটারের বাহুটা আমি নিচেরটা নিলাম। এবার এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তো এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকা তুমি নিয়ম জানো তো, 90 ডিগ্রি কোণ যেমন করে আঁকতে হয় তুমি এঁকে নাও, ওটা অলরেডি বলা হয়ে গেছে। 90 ডিগ্রি কোণ এঁকে এটা বাড়িয়ে দিলাম। এবার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যদি দেওয়া আছে এটা 7 সেন্টিমিটার, তাহলে এটা 9 সেন্টিমিটার ধরতে হবে। এই কম্পাসের সাহায্যে 9 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কেটে দিলাম। আমি ধরলাম এটা 9 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবার 9 সেন্টিমিটার মাপ নিয়ে কাটার পরে এই যে এই বিন্দুটা, এটার নাম দিলাম সি বিন্দু। তো যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি হয়ে গেছে না, তো এই বি আর এই সি যখন যুক্ত করব তখন এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এবার সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। সমকোণী ত্রিভুজের এই যে এই বিন্দুটাতে 90 ডিগ্রি কোণ আছে, আর এটা 0 ডিগ্রি, আর আরেকটা কোণ হচ্ছে এটা। এবার নিয়ম কি বলো, অন্তর্বৃত্ত আঁকার জন্য কি নিয়ম? এই যে 90 ডিগ্রি কোণটা পেলাম, এই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো অর্ধেকের বেশি চাপ নিয়ে এরকম উপরে কোনো একটা জায়গায় কাটবে আর এখানে কাটবে। তো এটা যুক্ত করে দিলাম, যুক্ত করলাম। এবার যে এই কোণটা আছে, এই কোণটা সমদ্বিখণ্ডক করতে হবে। তো সমদ্বিখণ্ডক করব, এখানে এটা পুরো মাপটা নিলাম আগে, যে সেম মাপ রেখে অর্ধেকের বেশি চাপ নাও বা পুরোটা নাও, উল্টো দিকে বসিয়ে এই এরকম জায়গায় ছেদ হলো। তো আমি এবার স্কেল দিয়ে এটাকে যুক্ত করব আর এটাকে বাড়িয়ে দেবো। তো নাম দিয়ে দিলাম এ থেকে শুরু করে, এটা এ থেকে শুরু হয়েছিল না, এটা এ থেকে শুরু হয়েছিল, আমি নাম দিলাম এ থেকে পি, আর এটা নাম দিলাম বি থেকে কিউ। তো এই এপি আর বি কিউ দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সমদ্বিখণ্ডক, কোণের দুটো সমদ্বিখণ্ডকটা এই যে বিন্দুটায় ছেদ করলো, এটা নাম দিলাম ও বিন্দু। এই ও বিন্দুকে কেন্দ্র করে এবার তুমি অন্তর্বৃত্তটা ঘুরিয়ে দাও। অন্তর্বৃত্তটা যখন অঙ্কন করবা ছবিটা দেখতে কীরকম হবে, এইরকম হবে। এটা হলো অন্তর্বৃত্ত, যার ওই ত্রিভুজটার প্রতিটি বাহু ওই বৃত্তটিকে দেখবা একটা একটা বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের কাছে হয়ে গেল অন্তর্বৃত্ত। এটা কয় নম্বর হলো? 1-এর 4 নম্বরের অ্যান্সার হলো। এবার 5 নম্বর দাও। 5 নম্বর বলছে একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, অপর একটা বাহুর দৈর্ঘ্য 5.5 দেওয়া আছে, একদম সেম। এই কোষে দেখি 11.1-এর যে 4 নম্বর অঙ্কটা করলাম, দ্বিতীয় অঙ্কটা এই ভিডিওতে, ওইটা ছিল এরকম। দেখো তো অতিভুজের দৈর্ঘ্য দেওয়া ছিল, অপর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। তো আমি ত্রিভুজটা অঙ্কন করে নেব। ত্রিভুজ অঙ্কন করার জন্য উপরে একটা 9 সেন্টিমিটারের বাহু এখানে রাখো, আর একটা হচ্ছে 5.5। আমি ধরে নিলাম এটা 9 সেন্টিমিটার আর এটা 5.5 সেন্টিমিটার। তাহলে এবার কি করব, একটা বড় সরল রেখা এঁকে তুমি 5.5, আমি ধরে নিলাম 5.5 এরকম জায়গা হচ্ছে। তো 5.5 মাপ নিয়ে আমি নাম দিলাম যে এ থেকে বি পর্যন্ত হলো 5.5। তো সমকোণী ত্রিভুজ মানে কি 90 ডিগ্রি কোণ আঁকাতে হবে। তো এ বিন্দুতে 90 ডিগ্রি কোণটা এঁকে দাও। 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকতে হয় এঁকে নিলাম, যুক্ত করে দিলাম, এটা বাড়িয়ে দিলাম উপরে। এবার 9 সেন্টিমিটার যেহেতু অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে বি বিন্দুতে স্কেল বসাও। 0 বিন্দুটা একদম 0 থেকে শুরু করে এখানে, আর এই দিকে এই লম্বের উপরে কোথায় গিয়ে টাচ করছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যটা দেখে নাও তোমরা। আমি ধরে নিলাম এরকম জায়গায় টাচ করবে, এখান থেকে শুরু করে এটা 9, আমি এটার নাম দিলাম সি। এই সি থেকে শুরু করে বি পর্যন্ত যেন 9 সেন্টিমিটার হয় এরকম মাপ নিয়ে তুমি যুক্ত করে দাও। এটা হয়ে গেল অতিভুজ। অতিভুজটার দৈর্ঘ্য হয়ে গেল 9 সেন্টিমিটার আর ভূমিটা হয়ে গেল 5.5 সেন্টিমিটার। তো এই যে কোণটা পেলাম এটা 90 ডিগ্রি কোণ, তো এখান থেকে শুরু করে এটা, আর এটা কোণ কিছু একটা মান হবে। তো এখন অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক আঁকতে হবে আগে। এইদিকে বসালাম, এদিকে বসালাম, 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক যুক্ত করে দিলাম। আবার এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকতে হবে,
এদিকে বসালাম, এদিকে বসালাম, যুক্ত করে দিলাম, কোনো একটা জায়গায় ছেদ হবে, আমি নাম দিলাম এটা বি কিউ আর এটা এপি। তো এই যে বি কিউ আর এপি পরস্পরকে ছেদ করেছে একটা বিন্দুতে, সেই ছেদ বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু, সেটাই হচ্ছে অন্তর্কেন্দ্র, সেটাই হচ্ছে এই বৃত্তটা যেটা আঁকবো অন্তর্বৃত্ত, সেইটার কেন্দ্রবিন্দু হবে। তাহলে এখানে কাঁটা বসিয়ে যখন আমি ত্রিভুজটা মানে বৃত্তটা আঁকবো, তো বৃত্তটা দেখতে এরকম হবে। এই ত্রিভুজটাকে তিনটি বাহুকেই একটা একটা বিন্দুতে ছেদ করবে, এটা হয়ে গেল অন্তর্বৃত্ত। ক নম্বর? এটা 5 নম্বর হলো নাকি? এটা 5 নম্বর হলো। এবার হচ্ছে 6 নম্বর। দেখো তোমরা নিজেরা প্র্যাকটিস করো আমার সঙ্গে সঙ্গে অবশ্যই। 6 নম্বর দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে, যার ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর সমান কোণের একটির মাপ হচ্ছে 45 ডিগ্রি। তো সমান কোণের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে কত দেওয়া আছে? 6 নম্বর হচ্ছে 7.2 দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য, আর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 দেওয়া আছে। তো এখানে দুটো বাহু টেনে রাখো, সেটা হচ্ছে 7.8 একটা, আর আরেকটা হচ্ছে 6.5। তো এখন বড় একটা সরলরেখা টানলাম, যে 7.8-এর মাপ নাও, কম্পাস বসিয়ে 7.8-এর মাপ না, আমি ধরে নিলাম এই পর্যন্ত হলো, এ থেকে শুরু করে বি পর্যন্ত এটা হলো 7.8, এটা মাপ নিলাম। এবার 6.5-এর মাপ নাও, 6.5-এর মাপ নাও কম্পাসের সাহায্যে, এদিকে কাঁটা বসাও, এই প্রান্তে পেন্সিল বসাও। এই মাপটা নেওয়ার পরে এ বিন্দুতে কাঁটা বসিয়ে আমি এরকম জায়গায় কাটছি, এ বিন্দুতে মাপ বসিয়ে 6.5-এর মাপ নিয়ে কাটলাম। আবার বি বিন্দুতে সেম মাপ রেখে এরকম জায়গায় ছেদ হবে। যেখানে ছেদ হলো এটাকে স্কেল দিয়ে যুক্ত করে দাও, একবার এ এর সঙ্গে একবার বি এর সঙ্গে। তাহলে এ বি সি, এই বিন্দুটার নাম দিলাম সি। এ বি সি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি আর বিসি সমান। এই যে দেখো, এই এ বাহু আর এ বাহু সমান, এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এসি আর বিসিটা সমান। তো ত্রিভুজ পেয়ে গেছি। এবার অন্তর্বৃত্ত আঁকতে হলে কি করতে হবে? দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। দুটো কোণের সমদ্বিখণ্ডক তোমরা আমি অনেকবার করলাম, এখনই শিখে গেছো তোমরা। এই কোণের সমদ্বিখণ্ডক এবার আঁকবো। এদিকে বসিয়ে এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এটা যুক্ত করে দেবো। আবার এখানে এই মাপটা নেওয়ার পরে এখানে ছেদ করবে, আবার এই প্রান্তে যখন বসাবো তো এরকম জায়গায় ছেদ করবে, তারপরে আমি এটা যুক্ত করে দেবো, যেটা পরস্পরকে ছেদ করবে, বি কিউ আর এপি। এই এপি আর বি কিউ হচ্ছে সি এ বি আর সি বি এ, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক এপি আর বি কিউ, যারা পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে। ওটাই হচ্ছে এর কেন্দ্রবিন্দু। এবার ওকে কেন্দ্র করে বৃত্তটা আঁকতে হবে। ওকে কেন্দ্র করে বৃত্ত যখন আঁকবো, বৃত্তটা এরকম হবে। এই অন্তর্বৃত্তটা এই ত্রিভুজটাকে তিনটি বাহুকেই একটা একটা বিন্দুতে ছেদ করবে। এটা হয়ে গেল অন্তর্বৃত্ত। হয়ে গেছে, বুঝে গেছে নিশ্চয়ই। এরপরে আমরা চলে যাব 7 নম্বরে। 7 নম্বর দেখো, 7 নম্বর বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমির দৈর্ঘ্য 10 আর সমান কোণের একটির মাপ হচ্ছে 45। এটা হচ্ছে 7 নম্বর, ভূমির দৈর্ঘ্য 10 বলে দিয়েছে। তো আমি যে কোনো একটা সরলরেখা টানলাম, যার 10 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে বলে দিলাম যে এটা ভূমি, এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি। তো এবার 45 ডিগ্রি কোণ দুটোতেই করতে বলেছে, তাই না? তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকো, এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকলাম। আবার বি বিন্দুতেও 90 ডিগ্রি কোণ আঁকো, যেহেতু দুটোই 45 ডিগ্রি দরকার আমার। বি বিন্দুতেও 90 ডিগ্রি কোণ আঁকো, এ বিন্দুতেও 90 ডিগ্রি কোণ আঁকো। এবার যে 90 ডিগ্রি কোণটা পেলাম, এটার অর্ধেক করবো, তাহলে তো 45 ডিগ্রি পাবো, তাই না? এটা অর্ধেক করে নাও। অর্ধেক করতে তোমরা জানো অলরেডি, এদিকে বসিয়ে কাটলাম, অর্ধেক করলাম। এবার আমি যুক্ত করে দেবো এটা।
দেখো ত্রিভুজ গঠিত হয়ে গেছে। এই যে সি বিন্দু নাম দিলাম, এটা ছেদ বিন্দুটা, এটার নাম দিলাম সি। তো ত্রিভুজ গঠিত হয়ে গেছে আমার। এবার সমকোণ যেগুলো, সমকোণের যে সরলরেখাটা ছিল সেটা এখন প্রয়োজন নেই, এটা মুছে দিচ্ছি একটু। 45 ডিগ্রি কোণ, দুটোই হচ্ছে 45 ডিগ্রি কোণ, এটা একটা ত্রিভুজ। এবার আমাকে কি করতে হবে, এই ত্রিভুজটার ভেতরে অন্তর্বৃত্ত আঁকতে হবে। তখন এটা হচ্ছে এটা 45 ডিগ্রি কোণের দাগ, তো আর এটাও 45 ডিগ্রি কোণ। তো এই কোণটার যখন সমদ্বিখণ্ডক করব, এটা মাপ নিলাম, এখানে কাঁটা বসালাম, এই যে যেখানে ছেদ করেছে এটা কাঁটা বসালাম, আর এখানে কাঁটা বসালাম, এখানে কাঁটা আর এখানে পেন্সিল, এই মাপটা নিয়ে এরকম জায়গায় একবার এদিকে একবার এদিকে কেটে দিলাম, দিয়ে যুক্ত করে দিলাম এটা। এবার এইখান থেকে শুরু করে এটা মাপ নিলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এটা যুক্ত করে দিলাম। এবার নাম দিয়ে দিলাম বি কিউ এপি। এপি আর বি কিউ দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে ছেদ বিন্দুটা পেলাম, প্রতিটাতেই কিন্তু একই রকম নিয়ম। এটার নাম দিয়ে দিলাম ও। এবার ওকে কেন্দ্র করে বৃত্ত যখন আঁকবো, ওকে কেন্দ্র করব, আর এখান থেকে এইটুকু মাপ নেব, মাপ নিয়ে যে যখন বৃত্তটা ঘোরাবো তখন বৃত্তটা দেখতে কীরকম হবে, এরকম হবে অন্তর্বৃত্ত দেখতে। এটা হচ্ছে 7 নম্বরের উত্তর, অন্তর্বৃত্ত। এরপরে আমরা করব কোনটা, 8 নম্বর। 8 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট আছে এখানে, দেখো 8 নম্বরটা খুব মনোযোগ দিয়ে শোনো। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো, সমবাহু ত্রিভুজ। তো 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। 7 সেন্টিমিটার একটা বাহু টেনে রেখে দাও। এবার নিচে একটা বড় সরল রেখা টেনে 7 সেন্টিমিটার মাপ নাও, মাপ নিয়ে এখানে কেটে দিলাম। আমি ধরে নিলাম এ থেকে বি এটা 7 সেন্টিমিটার, এ থেকে বি 7 সেন্টিমিটার। এবার যেহেতু সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাহলে পুরোটাই 3টে বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হবে, তাই তো? এ বিন্দুতে কাঁটা বসিয়ে 7-এর মাপ নিয়ে কেটে দিলাম এখানে। আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে 7-এর মাপ নিয়েই কেটে দিলাম এখানে। যেখানে ছেদ করলো এটার নাম দিলাম সি বিন্দু। এবার সি থেকে শুরু করে এ যুক্ত করে দাও, সি থেকে শুরু করে বি যুক্ত করে দাও, তাহলে এবিসি একটা ত্রিভুজ হয়ে গেলো, যেটা হলো সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজটার পরিবৃত্ত, দেখো পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে, দুটোই। তো পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কি বলেছিলাম, যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমি এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আগে। তাহলে এ বিন্দুতে বসিয়ে এ বি এর অর্ধেকের বেশি চাপ নাও, এটাকে তোমরা করেছো জানো নিশ্চয়ই। অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরে কাটো, নিচে কাটো, আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে কাটো, এখানে কাটো, এটা যুক্ত করে দাও। এটা হলো সমদ্বিখণ্ডক হয়ে গেল। এরকম এরকম জায়গায় ছেদ হয়েছিল মনে করো, এটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক হলো এটা, যেটার নাম দিলাম আমি পি থেকে কিউ পর্যন্ত। এবার এ সি এর লম্ব সমদ্বিখণ্ডক চাইতো, এ সি এর লম্ব সমদ্বিখণ্ডক পেতে হলে কী করতে হবে, এ সি এর অর্ধেকের বেশি চাপ নেব। এ সি এর অর্ধেকের বেশি চাপ নিয়ে এ বিন্দুতে কাঁটা বসিয়ে উপরে একটা জায়গায় কাটবো, আর এদিকে একটা জায়গায় কাটবো। আবার এই সি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একবার কাটবো, আর এখানে একবার কাটবো। তো এখান থেকে এটা যুক্ত করবো। এবার এই যে যুক্ত করলাম যে বাহুটা, সেটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস। তাহলে দেখো পরিবৃত্ত অঙ্কন করার জন্য কি দরকার ছিল, দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। যে সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করবে, দেখো ছেদ করেছে একটা বিন্দুতে, এই যে এই বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটা তো কি কেন্দ্র, পরিকেন্দ্র। ওটাকে কেন্দ্র করে যখন বৃত্তটা আঁকবো আমি, তাহলে দেখবো যে পরিবৃত্ত যেটা অঙ্কন হয়েছে সেটার উপরে এই ত্রিভুজের 3টাই শীর্ষবিন্দু অবস্থিত। এবার অন্তর্বৃত্ত করতে হবে আবার। তো অন্তর্বৃত্ত করতে হলে কী করতে হবে, এই যে 3টে কোণ আছে এই ত্রিভুজটার, এই ত্রিভুজের যে 3টে কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, আবার এটা একটা কোণ। তা আমি যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক, দুটো কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করবো অন্তর্বৃত্ত আঁকার জন্য। হ্যাঁ, এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকছি, যেখানে ছেদ হলো এটা যুক্ত করে দিলাম, দিয়ে এ থেকে শুরু করে আমি নাম দিলাম এক্স। এবার এই যে বি কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক যখন আঁকবো, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। হ্যাঁ, এই কোণের সমদ্বিখণ্ডক মনে করে এরকম জায়গায় কাটলাম একটা, আবার এইদিকে বসিয়ে আবার এখানে ছেদ করলো। তো এই যে এই ছেদ বিন্দুটা পেলাম,
সেই ছেদ বিন্দুটার নাম আমি দিলাম মনে করো ওয়াই। তো এই ছেদ বিন্দু থেকে এটা যুক্ত করে দিলাম। তাহলে লক্ষ্য করো যে এই যে পি না কি আর আর এস ছিল, আর এস সরল রেখা মানে আর এস যে সমদ্বিখণ্ডকটা ছিল, আর এখানে দেখো এই যে সি বি এ বি সি কোণটার সমদ্বিখণ্ডক যে সরল রেখাটা আঁকলাম বি থেকে ওয়াই, এই বি ওয়াই আর আর এস দেখো একই সরল রেখায় অবস্থিত হবে, হয়েছে না? আর এস আর বি ওয়াই এটা একই সরল রেখার উপর অবস্থিত হবে। আর এই যে এটা সমদ্বিখণ্ডক একটা পেলাম বি থেকে ওয়াই, আরেকটা পেলাম বি থেকে ওয়াইকে বাড়িয়ে দিলে এটার উপরেই চলে আসবে। আর এ থেকে এক্স আর বি থেকে ওয়াই এই দুটো সরলরেখাকে যদি বাড়িয়ে দিই তাহলে যেখানে ছেদ করবে সেটা হচ্ছে এটা বিন্দু, এই বিন্দুটা, আর এটার নাম দিলাম ও বিন্দু। তাহলে দেখো পরিবৃত্ত আঁকার জন্য যে বিন্দুটায় ছেদ করেছিল সমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে, আর অন্তর্বৃত্ত আঁকার জন্য যে কোণের সমদ্বিখণ্ডক দুটো পেলাম সেটাও কিন্তু একটাই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম হলো ও। অর্থাৎ পরিবৃত্তটার কেন্দ্র আর অন্তর্বৃত্তটার কেন্দ্র দুটোই একটাই বিন্দু হবে। ওই একটাই বিন্দুকে কেন্দ্র করে আমি এখন পরিবৃত্ত অঙ্কন করতে পারবো, অন্তর্বৃত্তও পারবো। পরিবৃত্ত অঙ্কন করার সময় শর্ত হবে কি, ও সি আর ও বি আর ও এ এই তিনটাই হবে সমান। এবার তুমি এখানে এই ওকে কেন্দ্র করে যখন সি এর মাপ নাও, ও সি এর মাপ নিয়ে যখন বৃত্তটা আঁকবা, তো বৃত্তটা এরকম দেখতে হবে। এটা হয়ে গেল কি পরিবৃত্ত। আর এই পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত যেটা হবে সেটা হচ্ছে ও থেকে শুরু করে আমি নাম দিলাম এটা মনে করো এম, আর এই বিন্দুটার নাম এন, আর এটার নাম দিলাম টি। তো এটা হলো পরিবৃত্তের শর্ত, এটা পরিবৃত্ত যখন করলাম। আর অন্তর্বৃত্তর ব্যাসার্ধগুলো কোনগুলো হবে, ও থেকে এম, ও থেকে এন আর ও থেকে টি, এই তিনটাই কিন্তু সমান হবে। এই তিনটাই ও এম, ও এন, ও টি এই তিনটাই কিন্তু সমান ব্যাসার্ধ। তো এখন দেখো ও টি বা ও এন বা ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে মানে চাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে যখন আমি অন্তর্বৃত্তটা অঙ্কন করবো, অন্তর্বৃত্ত কিন্তু এরকম হবে দেখতে। তাহলে দেখো ও বিন্দুকে কেন্দ্র করে আমি অন্তর্বৃত্ত আঁকলাম, ও বিন্দুকে কেন্দ্র করে পরিবৃত্ত আঁকলাম। আর ও থেকে এম এটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে কিউ না সরি, এখানে এই যে এই বিন্দুটা, বা ও থেকে শুরু করে এ, ও থেকে বি বা ও থেকে সি, এই ও বি ও এ ও সি এই তিনটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আর ও এম, ও এন আর ও টি এটা তিনটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো পরিবৃত্তের ব্যাসার্ধ আমি এটাকেও ধরতে পারি না, ও থেকে শুরু করে এটা যে কোনো একটা নাম দিয়ে দাও, মনে করো জেড। এই যে এই বিন্দুটার নাম জেড দিলাম। তো দেখো যে ও এম আর ও জেড এই দুটোই কিন্তু একটাই সরলরেখার উপর অবস্থিত হয়েছে, ও জেড আর ও এম। আর ও জেডটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ, আর ও এমটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, মানে একটাই সরলরেখা। এটা যদি পরিবৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কী লক্ষ্য করছি, স্কেল দিয়ে এবার মেপে মানগুলো নির্ণয় করতে পারবো না তুমি স্কেল দিয়ে মেপে দেখে নাও যে ও এম এটা হয়তো 2 সেন্টিমিটার আসবে, আর ও থেকে জেড পরিবৃত্তের ব্যাসার্ধ এটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা, আর পরিবৃত্তের ব্যাসার্ধ এটা ও থেকে জেড হয়তো 4 সেন্টিমিটার আসবে। তাহলে দুটোই ব্যাসার্ধ বার করতে বলেছিল, ও পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ। পরিব্যাসার্ধ হলো কত 4 আর অন্তর্ব্যাসার্ধ হলো 2। স্কেল দিয়ে মেপে নাও, 0 থেকে শুরু করে এম পর্যন্ত মাপো, আর জিরো মানে ও থেকে শুরু করে ও থেকে এম আর ও থেকে এই জেড পর্যন্ত মাপো, 2 আর 4 আসবে। তো পরিবৃত্তের ব্যাসার্ধ আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ দুটোই বার করতে বলেছিল। তাহলে এই ভিডিওটাতে কী কভার হলো, প্রথমে 11.1 দুটো অঙ্ক বাকি ছিল সেটা করলাম, আর 11.2 এর লাস্ট অঙ্ক বলছি 11.2 এর 1 থেকে শুরু করে 8 পর্যন্ত পুরো 8টাই অঙ্ক কভার করেছি। তাহলে তোমরা এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত চ্যাপ্টারটা নিশ্চয়ই বুঝে গেছো, তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করো। আর অঙ্কের পাশাপাশি অন্যান্য সাবজেক্ট যারা আছে যেগুলো হচ্ছে ক্লাস রেগুলার রুটিনটা নিশ্চয়ই জানো, ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ফলো করো। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সবগুলোই ক্লাস হচ্ছে। তো আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর আমরা যে প্ল্যান নিয়ে এগোচ্ছি, যে প্ল্যান নিয়ে এই চ্যানেলটা শুরু করেছি, সেগুলো নিশ্চয়ই একদিন সাকসেস পাবে। আর তোমাদের সাপোর্ট দরকার, তোমরা সাপোর্ট করলে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবো আমরা। আর তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা ইন্সপায়ার হবো প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে। এবার যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা, আমাদের ভিডিওগুলো, আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে, আশেপাশের ছেলেমেয়ের সঙ্গে শেয়ার করো। তাদেরও ভালো লাগবে, তাদেরকে ভালো লাগলে তারা লাইক করবে, তারা কমেন্ট করবে, তারা শেয়ার করবে। যদি কোনো ভুল ত্রুটি পাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে বা টেলিগ্রামে জানাবা। আরও কীভাবে করলে বেটার হবে তোমাদের জন্য সেগুলো পরামর্শ তোমরা দিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।